শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের শর্ট সিলেবাসের উপর অনেকগুলো লেসন আমি পড়িয়েছি। আজকে তোমাদের যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে ইউনিট 3 লেসন 3, আর সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের যতগুলো লেসন রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা লেসন, আর এই ম্যাডের পরেই যে লেসনটা সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে, অনেক ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো। প্রথমেই আমি এই ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তোমাদের ভোকাবুলারিগুলো। ইন্ডিপেন্ডেন্স ডের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে। তোমরা জানো যে শর্ট সিলেবাসের মধ্যে 10টা মাল্টিপল চয়েস থাকবে, এর মধ্যে 3টা থাকবে ভোকাবুলারি থাকে। সুতরাং এই ভোকাবুলারিগুলো আমাদের আগে জানা দরকার। আমি লিখছি, প্রথমে তোমরা ভোকাবুলারিগুলো লিখবে, পরবর্তীতে শেখার পর তারপর প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্রথমেই ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিটা রয়েছে এটা হলো ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল শব্দের অর্থ হলো উৎসব। এরপরে দ্বিতীয় রয়েছে গ্রেট এনথিউজম অ্যান্ড ফারভার। এনথিউজম শব্দের অর্থ হলো উৎসাহ, আর ফারভার এনথিউজম অ্যান্ড ফারভার। এনথিউজম অর্থ উৎসাহ আর ফারভার অর্থ উদ্দীপনা। তারপর যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো ফ্লোরাল রেটস। FLORAL, ফ্লোরাল, WRTHS, ফ্লোরাল রেটস। পুষ্প, পুষ্পস্তবক। তারপর যেটা পে হোমেজ। পে হোমেজ শব্দের অর্থ হল শ্রদ্ধা জ্ঞাপন করা। পে হোমেজ, শ্রদ্ধা জ্ঞাপন করা। তারপর ইলুমিনেটেড। উচ্চারণটা খুবই একটু ব্যতিক্রম। ইলুমিনেটেড, ILLUMINATED, ইলুমিনেটেড। ইলুমিনেটেড অর্থ আলোকিত হওয়া। ইলুমিনেটেড। আচ্ছা, যাই হোক, এর মধ্যে এই ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আমরা পেয়েছি। এখন আমি একটু প্যাসেজটা নিয়ে আলোচনা করব, তারপর তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবো। প্রথমেই আমি একটু রিডিংটা নিয়ে আলোচনা করছি। রিডিং টেক্সটে যেটা রয়েছে, রিড দ্য টেক্সট। 26 March, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেটস ফেস্টিভ্যাল। আমাদের যতগুলো রাষ্ট্রীয় উৎসব রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব হলো আমাদের স্বাধীনতা দিবস। দি ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপিত হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, উইথ গ্রেট এনথিউজম অ্যান্ড ফারভার, অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সারা দেশে প্রতি বছর এই দিনটা পালিত হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা সরকারি ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল অফিস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড, বন্ধ থাকে অন দিস ডে, এই দিনে। দি ডে বিগিনস উইথ 31st গান স্যালুট, 31টা তুপধ্বনির মাধ্যমে এই দিনটা শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালেই, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস ফ্লোরাল রেটস, পুষ্পস্তবক অর্পণ করে, অ্যাট দ্য ন্যাশনাল মসুলেম, জাতীয় স্মৃতিসৌধে, অ্যাট সাভার। দেন আদার লিডার্স, তারপর অন্যান্য নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক ব্যক্তি দল, ডিপ্লোম্যাটস, কূটনীতিবিদ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন,
এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা। পে হোমেজ, পে হোমেজ শব্দের অর্থ হলো শ্রদ্ধা জ্ঞাপন করা, সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে টু দ্য মার্টারাইজ শহীদদের প্রতি। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণীর মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ শব্দের অর্থ হলো সকল শ্রেণীর মানুষ। গো টু দ্য র্যালিস অ্যান্ড প্রসেশন শোভাযাত্রা করে যায় বা র্যালি করে তারা যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে সারা দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। হাইলাইটিং যেখানে তুলে ধরা হয় দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগ ইন 1971 1971 সালে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লে বিভিন্ন ডিসপ্লের মধ্যে টু এন্টারটেইন থাউজেন্ড অফ স্পেক্টেটর শত শত দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য। এডুকেশন ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ শিক্ষা প্রতিষ্ঠানও আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম তাদের ব্যক্তিগত অনুষ্ঠান। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় অন দ্য ডে এই দিনে ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীতে অনেক জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইন দ্য ইভিনিং বিকালবেলা অল মেজর পাবলিক বিল্ডিংস যত বড় বড় সরকারি স্থাপনা রয়েছে আর ইলুমিনেটেড আলোকিত উইথ কালারফুল লাইটস অনেক রঙিন আলোর মাধ্যমে। বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোল কালচারাল ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। সিমিলার ফাংশন আর অলসো অ্যারেঞ্জড একই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি দেশের অন্যান্য স্থানেও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বি পার্টে এই রিডিংটা ছিল এবং সি পার্টের মধ্যে দেখো তোমাদের জন্য একটা টেবল দেওয়া আছে। এই যে এখানে একটা টেবল দেওয়া আছে সি পার্টের মধ্যে ওয়ার্ডসও দেওয়া আছে আবার মিনিংও দেওয়া আছে। তো প্রথম ওয়ার্ডটা যেটা এটা হলো ফারবার, প্রথম ওয়ার্ডটাই দেওয়া আছে ফারবার, পাশাপাশি মিনিংও দেওয়া আছে। এখন আমরা কোনটার সাথে কোনটা মিলাবো? ফারবার। যেমন প্রথম শব্দটা এটা হলো ফারবার। ফারবার শব্দের তো আমরা ইতিমধ্যে শিখেছি উৎসাহ উদ্দীপনা, তাহলে এটা হতে পারে এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট, এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট। আমাদের ফারবারের সাথে এই কথাটার মিল আছে। দ্বিতীয় যে ওয়ার্ডটা অ্যালাইক, অ্যালাইক শব্দের অর্থ হলো সাদৃশ্য থাকা, সাদৃশ্য বা মিল, সাদৃশ্য বা মিল। তাহলে অ্যালাইকের সাথে কি আসতে পারে? ইন এ সিমিলার ওয়ে, ইন এ সিমিলার ওয়ে, একইভাবে। এরপরে আছে স্পেকটেটর। স্পেকটেটর শব্দের অর্থ হলো আমরা জানি দর্শক। এর সাথে যে কথাটা মিলতে পারে সেটা হলো এ পারসন হু ইজ ওয়াচিং an event, a person who is watching an event তাকে বলা হয় spectator। ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে আমরা জানি কোনো কিছু প্রদর্শন করা। ডিসপ্লে মানে হলো প্রদর্শন করা। তাহলে এটা হতে পারে অ্যাক্ট অফ পারফর্মিং স্কিলস, অ্যাক্ট অফ পারফর্মিং স্কিলস, এটাকে বলা হয় ডিসপ্লে। আরেকটা আছে ইলুমিনেট। ইলুমিনেট শব্দটা আমি লিখে দিয়েছিলাম।
ইলুমিনেট শব্দটা আমরা লিখেছিলাম, ইলুমিনেট মানে হলো টু লাইট আপ, টু লাইট আপ। এ হলো সি পার্টের কাজ। সি পার্টের কাজটাও স্যার আমি দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো ডি পার্ট রয়েছে। ডি পার্টের মধ্যে কিছু মাল্টিপল চয়েস দেওয়া আছে, যে মাল্টিপল চয়েসগুলো তোমাদের পরীক্ষাতে আসে, সবসময় পরীক্ষাতে আসে। এটা হলো যেমন চুজ দ্য বেস্ট আনসার। প্রথম যে কোয়েশ্চেনটা, আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ এ নাম্বার। আওয়ার one of the most important state festivals is our one of the most ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ। এখানে অপশন যেগুলো দেওয়া আছে দেখো, ভিক্টোরি ডে, শহীদ দিবস, পহেলা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4 অপশনের মধ্যে আমরা যেটা সিলেক্ট করব, যেহেতু এই প্যাসেজটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে, সুতরাং আমরা সিলেক্ট করব ইন্ডিপেন্ডেন্স ডেকেই। তাহলে ডি নাম্বারটা হবে ইন্ডিপেন্ডেন্স ডে। এরপরে 2 নাম্বারটা যেটা বির যে কোশ্চেন, এটা হলো 1, এরপর হলো 2। The celebration of Independence Day begins. The celebration of Independence Day. Celebration শব্দের অর্থ তোমরা জানো, উদযাপন। এখন প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন যেটা চাইছে সেটা হলো আওয়ার সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। 2 নাম্বার CELEB, celebration of Independence Day is, celebration of Independence Day begins, শুরু হয় উইথ, কিসের মাধ্যমে শুরু হয়? এখানে দেওয়া আছে প্রসেশন, শোভাযাত্রার মাধ্যমে, গান স্যালুট। তাহলে উত্তর হবে গান স্যালুট। গান স্যালুটের মাধ্যমে। এরপরে ন্যাশনাল মৌসুলেম ইজ, এটা কোথায় অবস্থিত? আমরা জানি 3 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, ন্যাশনাল মৌসুলেম ইজ, ন্যাশনাল ন্যাশনাল মৌসুলেম ইজ, এটা কোথায় অবস্থিত? আমরা জানি এটা সাভারে অবস্থিত। সি, উত্তর হবে সি, এট সাভার, SAVAR, সাভার। এরপরে 4 নম্বর কোশ্চেনটা হলো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে ভেরিয়াস ডিসপ্লেস আর হেল্ড। 4 নম্বরটা, অন ইন্ডিপেন্ডেন্স ডে various displays are held. Displays are held. বিভিন্ন ধরনের ডিসপ্লে অনুষ্ঠিত হয় কোথায়? ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা ইন ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। ইন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম। এ হলো 4টা অপশন। আচ্ছা, যাই হোক, এখানে এই পার্টের মধ্যে প্রশ্ন দেওয়া নেই। এরপরে দেখো এই পার্টে যে কথাটা বলা আছে, রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এভাবে এবছর তুমি কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছো, এই বিষয়টা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে। অ্যাট ইউর স্কুল, এই স্কুলে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছো এই বিষয়টা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। এটাই তোমাদের কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে একটা প্যারাগ্রাফ লেখা। সেটা হলো কিভাবে স্কুলের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন করেছো।
আগামী ক্লাসে আমি যে কাজটা করাবো সেটা হলো তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, পাশাপাশি এই প্যারাগ্রাফটা কে কীভাবে লিখেছ সেটা আমাকে অবশ্যই অবহিত করবে এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের জন্য যারা পরীক্ষার্থী তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্যাসেজটা, সবাই ভালো করে পড়বে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। খোদা হাফেজ।